হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি কুইন্স ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের বাড়িতে কদিন ধরে টানা কিন্তু নিরামিষ চলছিল। তো নিরামিষে কি করব ভেবে পনিরের একটা রেসিপির কথা মাথায় এলো, তাই চটজলদি লেগে পড়লাম সেটার জোগাড় করার জন্য। তো নিরামিষটা খুব বেশি বাড়িতে পছন্দ কেউ করে না, তাই একটু আলু কেটে নিলাম, আর এখানে পনিরগুলো পিস পিস করে কাটা হয়েছে। তো চলো আজকে পনিরেরই কিছু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কিছু মশলা আমি এখানে রেডি করে নিয়েছি। তো সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা হচ্ছে টমেটো, আর এটা জিনিসটা হচ্ছে কুমড়োর যে দানাগুলো যেগুলো আমরা ফেলে দিই সেই জিনিসটা। তো সেটাকে আমরা মশলা আকারে ইউজ করব। আর নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত। তো সেটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে লোহার কড়াটাই ইউজ করছি। আমাদের বাড়িতে বেশিরভাগ লোহার কড়াটাই কিন্তু রান্নায় ইউজ করা হয়। তো চলো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল 2 চামচ, বড় চামচ মতো সাদা তেল। তো সেটাকে আমি গরম করে তারপরে এই পিস পিস করে রাখা পনিরটাকে ভাজবো বলে রেডি করেছি। তার আগেই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, যাতে পনিরটা ভাজার সময় নুনগুলো পনিরের ভেতরে ঢুকে গিয়ে পনিরটাকে আরও একটু টেস্টি করে দেয়। এবারে একে একে পনিরগুলোকে কিন্তু এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এই প্রসেসিংয়ে পনিরগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে করবে, যাতে পনিরগুলো পুড়ে না যায়। পনির যদি পুড়ে যায় তাহলে কিন্তু পনিরের যে সেন্টটা বেরোয়, যে গন্ধটা বেরোয়, সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। একটা অ্যালুমিনিয়াম বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি। তো এটাকে আমি গরম করতে বসাবো। বেশি গরম না হলেও হবে, আর দুধটাকে হালকা গরম হতে হবে, ঈষৎ উষ্ণ। তো আমি কখন কোনটা কি ইউজ করছি সেটা বলবো। পনিরটা যখন এই রকম কালার হবে তখন কিন্তু তোমরা অবশ্যই এই পনিরটাকে ভাবে ভাজা হয়ে গেছে। তো এবার যে জলটা আমি গরম করেছিলাম সেটার মধ্যে আমি সামান্য নুন দিয়েছিলাম। তো সেই জলের মধ্যেই কিন্তু পনিরটাকে আমি দিয়ে দেবো, এই জল ঝরিয়ে। কারণ এই প্রসেসিংটা করলে পনিরটা ভেজে যাওয়ার পর যে শক্ত হয়ে যায়, কিন্তু সেটা এই গরম জলে চুবিয়ে রাখলে পনিরটা কিন্তু নরম থাকে, সফট থাকে, খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। তো এইরকম প্রসেসিংয়ে সমস্ত পনিরটাকেই কিন্তু আমি দিয়ে দেবো। তবে হ্যাঁ, এই জলটা কিন্তু ফেলে দেবো না, জলটা পরেই কাজে লাগাবো। এবার আমি এই আলুগুলোকে যেগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নেবো। তো চলো এটাকে ভেজে নিই। এটাও কিন্তু একদম লালচে বাদামি কালারের ভাবে কিন্তু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে তোমাদেরকে বলবো আজকে যে পনিরের রেসিপিটা রান্না করছি তার নাম হচ্ছে দুধ পনির। তো চলো আলুটা আমি মোটামুটি সব কটাই এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে আমি আলুটাকে লালচে মতো করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে সামান্য তেল রয়েছে, এখানে অ্যাড করব একটুখানি কিন্তু ঘি। ঘিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। ঘি দিলে কিন্তু টেস্ট হয়। তো আমি অল্প একটুখানি ঘি এর মধ্যে অ্যাড করে নিলাম। তো ঘিটা পুরো রান্নাটাও কিন্তু তোমরা ঘিয়ে করতে পারো, তেল ছাড়া। তো এটা তোমাদের ওপর নির্ভর করছে। তো চলো আমি মোটামুটি সব রেডি করে নেওয়ার পর এবার আমি কিছু গোটা মশলা রেডি করব। এখানে রয়েছে তেজপাতা, যেটা আমাদেরই ঘরের গাছে, রয়েছে এলাচ, আর রয়েছে কিন্তু দারুচিনি। তো এগুলো আমি ফোড়ন হিসাবে ইউজ করব। তো চলো আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো আমি এবার এই গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেবো। ক্যাপসিকাম ভাজবো যতক্ষণ না ক্যাপসিকামটা হালকা বাদামি কালার হচ্ছে, পুরোপুরি কিন্তু ভাজবো না ক্যাপসিকামটা। এবার ক্যাপসিকামগুলো আস্তে আস্তে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে রেডি করে রেখেছিলাম পেস্ট করে, তো সেটা এবার আমি কিন্তু দিয়ে দেবো। এইটা যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার কিন্তু লো করে দেবো, কারণ এই মশলাটা যাতে পুড়ে না যায়। আর যতক্ষণ পর্যন্ত কষাবো ততক্ষণ না এইখান থেকে একটু দানা 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 টেক্সচার চলে আসছে। তো অবশ্যই এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, না হলে এই পোস্ত বাটা, এই মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নাটা কিন্তু একদমই টেস্টি হবে না। তো চলো এটা কষাতে কষাতে আমি একটু কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ অ্যাড করে নিলাম। তারপরে আমি দেব এখানে জিরের গুঁড়ো। অবশ্যই এই গুঁড়ো মশলাগুলো তোমরা কিন্তু ইউজ করবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দেব ধনিয়া গুঁড়ো। তারপরে কাশ্মীরি লঙ্কা, আর যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী সামান্য একটুখানি গুঁড়ো ঝাল লঙ্কা।
আর দিয়ে দেবো একটু ফ্লেভার আর গন্ধের জন্য গোলমরিচ গুঁড়ো। তারপরে অ্যাড করব সামান্য নুন আর 1 চামচ মতো চিনি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তারপরে মিক্সি ধোয়া জলটাকে দিয়ে ভালো করে এই সমস্ত মশলাকে কিন্তু কষিয়ে নেব। এখনও কিন্তু আমার ফ্লেমটা লোতেই থাকবে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে অ্যাড করে নেব সেই আলুটা, ভেজে রাখা আলুটা। তো চলো আলুটাকে অ্যাড করে নিলাম আর দিয়ে দেবো সামান্য একটুখানি জল। দেওয়ার পরে এই আলুটাকেও কিন্তু এই মশলাটার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা কিন্তু আলুর ভেতরেও কিন্তু ভালো করে প্রবেশ করে। এবার যদি মনে হয় যে জলের প্রয়োজন লাগছে, তাহলে সেই পনিরের যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম যার মধ্যে পনিরটা, সেই জলটা কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এই পনিরের যে ফ্লেভারটা তরকারির মধ্যে কিন্তু অবশ্যই চলে যাবে। এবার দিয়ে দেবো সেই দুধটা, পুরো দুধটা কিন্তু সুন্দর করে দিয়ে দেবো। এবার আস্তে 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 এই জিনিসটাকে কিন্তু ফুটতে দিতে হবে। এবার একটু ফুটে উঠলেই এর মধ্যে অ্যাড করে দেবো কিন্তু পনিরটা, আর সামান্য যে জলটা ছিল সেই পুরোটাই কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটে আসার পরে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে নেব কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাও কিন্তু আমাদের মায়ের হাতে বানানো কাসুরি মেথি। এর আগে রান্নার ভিডিওতে তোমরা কিন্তু এটাকে দেখেছো। এটা কিন্তু দারুণ টেস্টি আর খুব সুন্দর গন্ধ বেরায় রান্নার থেকে। তো চলো মোটামুটি সব কিছু নেড়ে ছেড়ে রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো চলো তোমরা রান্নাটা এবার দেখে নাও কীরকম হলো। এই হচ্ছে আমার রান্না কমপ্লিট। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।